আমাদের সংসারে দেখবেন পিতামাতা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, খোঁজ খবর নেয় না, আসে না? কথা বলেন, আসে না? এই পিতামাতা যখন মারা যায় তখন কি করে? আমার মতো লোক ডাক দিয়ে মিলাদ খাওয়ায়, সারা এলাকার 500 লোক। কত লোকের আয়োজন করছেন? প্রায় 1000 করছি। কত হাজার? কথা বলেন না কেন? 1000 লোকের দাওয়াত দিয়ে খাওয়াবে, অথচ ওই তার মা কিন্তু বিছনায় শুয়েছিল, কোনো সময় কি করে নেই? খোঁজ খবর নেয়। এখন মা মারা গেছে, বাপ মারা গেছে, গরু জবাই করে খাওয়ায়। নাম হইতেছে কি? পিতামাতার জন্য গরু জবাই করে খাওয়াইতেছে। আপনার এই গরু জবাই ক্ষুধার কসম 4 পয়সা পিতা মাতার জন্য কামে আসবে না। সারা বিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে পালন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং আমরা যারা শ্রোতমণ্ডলী আছি আমাদেরকেও যেন সেই কথাগুলো পালন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সূরা বনী ইসরাঈলের থেকে 2খানা আয়াত পড়েছিলাম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما قل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদত কথা বলেছেন তত জায়গায় পিতামাতার খেদমত কথা বলেছেন, সকলে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ কুরআনুল কারীম, সকলে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ কি? কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায়, আপনি কুরআন খুলে দেখেন, যত জায়গায় নিজের ইবাদতের অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছেন সমস্ত জায়গায়, তারপরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। কে বলেছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলে বলেন সুবহানাল্লাহ। একজন মা যদি স্বাস্থ্যগত ভালো হয়, সেই স্বাস্থ্য যদি ভালো হয়, ওই মাটা তার বাচ্চাকে দুধ পান করাইতে পারে 40 থেকে 45 মণ, 2 থেকে 2.5 বছরের ভিতরে, সকলে বলেন সুবহানাল্লাহ। কত বছরের ভিতরে? 2 থেকে 2.5 বছরের ভিতরে একজন মা তার বাচ্চাকে, ছোট বাচ্চাকে 40 থেকে 45 মণ দুধ পান করান, সকলে বলেন সুবহানাল্লাহ। এই দুধ পান কিন্তু আপনিও করেছেন, আমিও করেছি, কিন্তু কোনো সময় কিন্তু হিসাব করেন নাই। কোনো সময় হিসাব করছেন যে কতটুক দুধ পান করছেন? কোনো সময় কিন্তু কেউ হিসাব করে নাই যে আসলে আমরা কি করলাম। সেই সন্তান যখন বড় হয়ে যায়, অর্থাৎ শিক্ষা দীক্ষায় বড় হয়ে যায়, লালিত পালিত করে পিতামাতা যখন বুড়া হয়ে যায়, তখন সন্তান তার পিতামাতাকে দেখতে চায় না। কি বলেন? দেখতে চায়? দেখতে চায় না। আর যেই মাটা শুকনা, সেই মাটা 40 মণের উপরে দুধ পান করাইতে পারে না, কারণ তার বুকে দুধ কম থাকে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার পিতামাতা বার্ধক্য পৌঁছে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইবাদত করা শেষ হয়ে যাবে, বন্দিগি করা শেষ হয়ে যাবে, তখন তোমার পিতামাতার প্রতি এহসান দেখাও, আদর যত্ন করো, খিদমত করো তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতামাতার স্থান, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কার স্থান? পিতামাতার স্থান। এটা কি আমার কথা? কথা বলেন, এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, সকলে বলেন সুবহানাল্লাহ। এই দুধটা দেখেন, এই দুধটা এমন একটা তরল জিনিস যেটা পান করলে আপনি অসুস্থ হবেন না, সকলে বলেন সুবহানাল্লাহ। বুকের দুধ সন্তানের জন্য না গরম না ঠান্ডা, এমন একটা পজিশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উপহার দিয়েছেন খাওয়ার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাচ্চা কি বুকের যখন দুধ পান করে
বাচ্চা কি বুক থেকে মুখ ফিরিয়ে নেয় যে না অনেক গরম হয়ে গেছে, দুধ খাওয়া যাবে না, ফিরিয়ে নেয় না। এমনকি এমন ঠান্ডা হয়ে যায় যে বাচ্চা খাইলে এই দুধ খাওয়ার কারণে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এমন হয়। এমন কিন্তু কোনো সময় হয় না। একটু ভেবে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় একটা নিয়ামত এই দুধের ভিতরে, যেই দুধটা পান করলে সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে বিশেষ রহমত রেখে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে তখন তুমি পিতামাতার প্রতি খেদমত করবে। তোমার পিতামাতা যখন বার্ধক্য পৌঁছে যাবে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি ইহসান দেখাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা বার্ধক্য পৌঁছে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পর তাদেরকে খেদমত কোনভাবে করবে যেন তারা তোমার ব্যবহারের কারণে উফ শব্দ না করে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার পিতামাতা যখন বার্ধক্য পৌঁছে যাবে তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলো। সকলে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ বুনিয়াদুত তালিবিনের মধ্যে উল্লেখ করেন, আমি যখন বেহেশতের দিকে রওনা দেবো আমার মা পিছন থেকে যদি ডাক দেয় বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি, আমার 40 অথবা 45 মণ দুধের দাম দিতে হবে না, তুমি আমার 1 ফোঁটা দুধের দাম দিয়ে তুমি জান্নাতে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেন, আমি আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম দিয়ে জান্নাতে যেতে পারবো না। সকলে বলেন সুবহানাল্লাহ। দুধের দাম আছে না নাই? সকলে বলেন দুধের দাম আছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে মায়ের ঋণ শোধ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না মা। সকলে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন আপনাকে আদর যত্ন করে পিতামাতা লালন পালন করেছে, এই ভালোবাসা কি যখন পিতামাতা বুড়া অর্থাৎ বার্ধক্য পৌঁছে যায় তখন কি আমরা সেইভাবে লালন পালন তাদেরকে করি? কথা বলেন, কেউই করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন যে আমার ইবাদত শেষ হয়ে গেলে তোমার পিতামাতার খেদমত করো। কি করো? পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করাটাও কিন্তু ইবাদত। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে, অনেক ভাই বোনেরা আছে, যখন তারা সংসার হয়ে যায় আলাদা, পিতামাতার খোঁজ খবর নেয় না। কি অবস্থা আছে তার মাতা আছে, পিতা আছে, কোনো সময় কি করে না? খোঁজ খবর নেয়। কোনো সময় খোঁজ খবর নেয় না, তাদের মতো তারা আলাদা হয়ে যায়। এই পিতামাতা যখন আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি শুধু আপনার জন্য বরদোয়াও করা লাগবে না, খালি উফ শব্দটাও যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে যা ধাক্কা লাগবে। সকলে বলে নাউজুবিল্লাহ। যখন আরশে আজিমে যা ধাক্কা লাগবে তখন আপনার সংসারটা পুরা তছনছ হয়ে যাবে। এরকম বহু নজির আছে বাংলার জমিনে। কি বলেন? যে পিতামাতার দোয়ার কারণে, বদদোয়ার কারণে তার সংসারটা ধ্বংস হয়েছে এবং পিতামাতার দোয়ার কারণে তার সংসারটা উজ্জ্বল হয়েছে। হয়েছে না? কথা বলেন। হাজারো ফ্যামিলি আছে, হাজারো সংসার আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় তিনি সাহাবীদের কোলে গিয়ে বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন বহুদূর থেকে একজন বৃদ্ধা মহিলা আসতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ালেন এবং নিজের কাঁধে রুমালটা দিয়ে বললেন বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মহিলা যখন উঠে দাঁড়ায় রহমাতুল লিল আলামিনও তিনি উঠে দাঁড়ালেন এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় সাহাবীরা জিজ্ঞাসা করেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই রুমালে জিবরাইল বসার শ্বাস পায় না গো, সেই রুমালটা কোন বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিয়ে বললেন বসুন। আমাদেরকে সেই কথাটা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা জানো না গো এটা কোন মহিলা? এটা হচ্ছে দুধমা হালিমা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হযরত হালিমার জন্য কি করলেন? নিজের কাঁধের রুমালটা দিয়ে বিছিয়ে দিলেন তারকে বসার জন্য। অথচ ওই রুমালে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসার মতো সাহস পায় না। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হযরত হালিমার জন্য যদি নিজের কাঁধের রুমালটা বিছিয়ে দেয়, তার মাতা থাকতে পিতা থাকতে তার পিতা মাতার কত আদর যত্ন করতে একটু ভেবে দেখেন। যদি কোনো সন্তান, একটা কথা মনে রাখবেন, অনেকে কথাবার্তা বলতেছেন, কেউ কথা বললেন না, একটু খেয়াল করে শোনেন। কথাবার্তা তো আমরা আজীবনে বলি বাইরে। কোনো সন্তান যদি তার সংসার উন্নতি চায়, একটা কথা মনে রাখবেন, এক সপ্তাহ ট্রাই করেন, বেশি লাগবে না। যদি কোনো সন্তান তার সংসার উন্নতি চায় এবং সন্তান যদি মনে করে যে আমি পৃথিবীর বুকে অনেক দিন বেঁচে থাকব, ওই সন্তান যেন তার পিতামাতাকে খেদমত করে। সকলে বলেন সুবহানাল্লাহ। একটু বেশি করে খেদমত করে দেখেন, এক সপ্তাহ খেদমত করেন, পরের সপ্তাহে আপনি রেজাল্ট পাবেন। সত্য অনুমিতে একটু ভাবে দেখেন, একটু পরীক্ষা করে দেখেন যে আসলেই কি তাই না। আপনার সন্তানকে যখন যতটুক ভালোবাসবেন, স্ত্রীকে যতটুক ভালোবাসবেন, আপনার পিতামাতাকে অতটুক ভালোবাসেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের উন্নতি এমনিই দিয়ে দিবে। আপনার অত কামাই করা লাগবে না, কামাইয়ের পিছনে দৌড় করা লাগবে না। কামাই তো আপনার ঘরের ভিতরে আছে। কামাই কোথায় আছে? ঘরের ভিতরে আছে। দেখবেন যারা পিতামাতা নিয়ে, অল্প হলেও পিতামাতা নিয়ে সুখে শান্তিতে আছে, নিজের ফ্যান জোটে যাও জোটে নিজের পিতামাতাকে খেয়ে নিজে খেয়ে বেঁচে আছে, তার সংসারে দেখবেন যদিও এই অভাব অনটনটা আছে, কিন্তু ওই অভাব অনটনটার ভিতরে কি শান্তি আছে না নাই? কথা বলেন। অবশ্যই শান্তি আছে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর যখন আপনার পিতামাতা ছাড়া যখন আপনি ভালো মন্দ খাবেন, তখন আপনার পিতামাতা যখন যদি দেখবে যে আপনি ঘরের ভিতরে নিজে ভালো রান্না করে খাচ্ছেন, পিতামাতার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, আপনার মাতা অনেক দিন ধরে বিছনায় পড়ে আছে, তার কোনো ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছেন না, যখন ওষুধ কেনার জন্য টাকা দেবেন না, ওই পিতামাতা যখন আপনার জন্য বদদোয়া করবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে দোয়া করে জান্নাতে দিবে। পিতামাতার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। কার দোয়া? সকলে বলেন। পিতামাতার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আমরা যখন দোয়া করি আমাদের সামনে একটা পর্দা থাকে। কি থাকে? সকলে বলেন কি থাকে? পর্দা থাকে। যখন পিতামাতা দোয়া করে তার সন্তানের জন্য, এই পিতামাতার সামনে তখন আর পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পিতামাতার দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। আবার মনে মনে ভাবতে পারেন যে আমার তো পিতামাতা নাই, আমি তাহলে আমার পিতামাতা কীভাবে খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমার পিতামাতা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, কি না থাকে? বেঁচে না থাকে, অর্থাৎ কেহই নাই, এখন আপনি তাদের খেদমত করবেন। কিভাবে করবেন? ওই পিতামাতা দেখেন সমাজে অনেক বৃদ্ধ লোক আছে, বৃদ্ধা লোক আছে না, তাদের সাথে যারা আপনার পিতামাতা ভালো ব্যবহার করছে, ওঠা বসা করছে, তাদের খোঁজ খবর নেন। তাদেরকে কি করেন? খোঁজ খবর নেন। আপনার পিতামাতার যদিও অতটুকু যদি নাও পারেন, ওই বৃদ্ধা মহিলার, বৃদ্ধা বুড়া লোকটার আপনি খোঁজ খবর নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে পিতামাতার সবটা আপনার জন্য দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান কবরের পাশে গিয়ে যদি তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চোখ থেকে নাক পর্যন্ত আসার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার কবর আযাব মাফ করে দেই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিলেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করো, যতদিন পর্যন্ত তুমি ছোট ছিলে তোমার আব্বা আম্মা তোমাকে লালন পালন করেছে, লালিত পালিত করেছে,
তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখ থেকে নাকের ডগায় পানি আসার আগে আমি তোমার পিতামাতার কবরের আযাব মাফ করে দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দোয়া করব কি করব না? আমরা করি যে তা না। আমার মতো মানুষ একজন ডাক দিয়ে পিতামাতার জন্য কাঁদায়। আমি আপনার কাছে প্রশ্ন করি, আমার মতো হুজুর সারা বাংলাদেশের যত বড় বড় আলেম মুফতি নিয়ে যদি দোয়া করান, আমার দোয়াটাই কাজে লাগবে না আপনার দোয়াটা কাজে লাগবে? সকলে বলেন, একসাথে বলেন, কার দোয়াটা কাজে লাগবে? আপনি মনে মনে ভাবতে পারেন এই ওয়াজ করলেই তো তোমার দাওয়াত থাকবে না। আমার দাওয়াত দরকার নাই, আমার দাওয়াত দরকার না। আপনার পিতামাতার আপনি বেশি করে খেদমত করেন, কি বলেন? বেশি করে খেদমত করেন, আমার দাওয়াত দরকার নাই। আমার খাওয়ানোটা আপনার পিতামাতার খাওয়ান। আমরা যেখানে দান করার কথা সেখানে দান করি না। দান করি কোথায়? একজন লোক সংসারে 3 জন লোক কাজ করে। সংসারে কতজন লোক কাজ করে? 3 জন লোক কাজ করে, কিন্তু গরিব, ঘর বাড়ি ভাঙাচুরা। 3 জন লোক কাজ করে, ওই লোকটা কি গরিব? কথা বলেন, ওই লোকটা গরিব না। অথচ দেখেন, যেই লোকটা টাকা পাবে, যাকে 500 টাকা দিলে খুশি হবে, ওষুধ খেতে পারবে, বিছনায় শুয়ে আছে, আমরা কিন্তু তাকে দান করি না কোনো সময়। অথচ যার টাকা প্রয়োজন তার কি করি না? আমরা দান করি না, দান করি অজায়গায়। কোন জায়গায়? অজায়গায়। হ্যাঁ, আমরা দান করতেছি কোথায়? যেখানে মনে করেন 4 আনা পয়সা ফয়দা হবে না। আবার আর একটা কথা বলেন, যদিও বিভ্রান্তিকর কথাবার্তা, গ্যাঞ্জাম লাগার কথা, এক কথায় শেষ। দাওয়াত খাওয়া নষ্ট হয়ে যেতে পারে, হোক, সমস্যা নাই। আমাদের সংসারে দেখবেন পিতামাতা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, খোঁজ খবর নেয় না, আসে না? কথা বলেন, আসে না? এই পিতামাতা যখন মারা যায় তখন কি করে? আমার মতো লোক ডাক দিয়ে মিলাদ খাওয়ায়। সারা এলাকার 500 লোক। কত লোকের আয়োজন করছেন? প্রায় 1000 করছি। কত হাজার? কথা বলেন না কেন? 1000 লোকে দাওয়াত দিয়ে খাওয়াবে। অথচ ওই তার মা কিন্তু বিছনায় শুয়েছিল, কোনো সময় কি করে নাই? খোঁজ খবর নেয় নাই। এখন মা মারা গেছে, বাপ মারা গেছে, গরু জবাই করে খাওয়ায়। নাম হইতেছে কি? পিতামাতার জন্য গরু জবাই করে খাওয়াইতেছে। আপনার এই গরু জবাই ক্ষুধার কসম 4 আনা পয়সা পিতার মাতার জন্য কামে আসবে না। কথাটা বুঝছেন? আমার দাওয়াত না দিনে সমস্যা নাই। আপনি একটু ভাবে দেখেন, যখন পিতামাতা বেঁচে ছিল তাকে 500 টাকার ওষুধ কিনে দেন নাই, এখন 1 লাখ টাকা দিয়ে গরু জবাই করে আরও 2 লাখ টাকা খরচ করে এলাকার লোক দিয়ে দাওয়াত করে যদি খাওয়ান, এই চোখ দিয়ে পানি আসবে না কোনো দিনও। যদিও আসে, এই পানির 4 আনা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূল্য নাই। যাই হোক, আজকে কথার অনেক সেই কারণে কথা বেশি বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।